হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ট্যুর লাভ সম্পর্কে কিছু দৃশ্য দেখাবো এবং আমি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি শেয়ার মতো দেখবেন। তাহলে চলেন ভিডিওটি এনজয় করা যাক। কে তোমার? কও আমি কে? কথা কও। কার বাপু? আমি কাল বাপু। ভিউয়ার্স, এখানে আছে আমার বাতিজি, দুইটা বাগনা, একটা তারপরে বাগনিয়া আবার আসবে আরেকটা। সব কিছু মিলাইয়া অনেক এনজয় করেছি আমরা। নতুন কেউ হয়ে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরোটা ভিডিও জুড়ে সবাই এনজয় করেন, দেখেন এবং আমার বাড়ির কিছু দৃশ্য তুলে ধরেছি এই ভিডিওতে। এই যে আমার প্লেন বাবা, এই যে আমার প্লেন বাবা, এই যে আমার বাপু, এই যে আমার বাপু। আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়াও, তো সবাই কেমন আছেন? এই যে আরেকটা আছে, এই যে এই যে এই যে সবাই কেমন আছেন? তারপরেই তো আমরা এখন রাস্তায় বসে আছি ধানের ক্ষেতের পাশে। আর কি অবস্থা আপনাদের? আমার মেয়েতে কি আজ আমি দুদিন হয়ে গেছে অনেক দূরে আছি। মেয়ের জন্য মন কাঁদে, বুক কাঁদে। কি আর করবো, মেয়েটাকে কাছে নেই। মেয়ে মেয়ের নানার বাড়িতে আছে আর আমি আমার বাড়িতে। কি আর করবো। তাহলে ভিডিওটা এনজয় করেন শেষ পর্যন্ত। দান আনছে নি? আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করবো। তো আমি হচ্ছে গিয়ে প্লেন বাবা। সবার তাকে পাগলা বাবা, আমি হচ্ছে প্লেন বাবা। তাই না? আমি যে প্লেন চড়ে বিদেশে যাওয়া আসা করি, সেই জন্য একজনের প্লেন বাবা। এইটাই। Light work with the bass on the track, on my face in the back like I'm taking a slap. I need a drink but it's straight from the tap, and I'm hating the slack. Couple man slide around like they hate in the gaff. Please stop talking that trash. কি মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, ধান ক্ষেত। বাহ, কি সুন্দরই লাগতেছে, তাই না? এই দৃশ্যটাই হচ্ছে ট্যুর লাভ। মামাতো বোন ফুফাতো ভাইকে পা ধুইয়ে দিচ্ছে যত্ন করে, খুবই যত্নবান সে। তার নাম হচ্ছে ফাবিহা, বাগিনার নাম হচ্ছে শিফাত। তো তাদের মধ্যে ভালোই একটা মিল আছে। শেষ। ফুফুর ছেলেকে পা ধোয়াই দিয়া গেছে। এই যে ফুফুর ছেলে উঠতে আছে, আমার বাগিনা। এটা ছিল বাতিজি। Cause the vibes and the fun all the way to the back. I marvel in your eyes, swimming in your sky. I've never been this high or this high. You feel like kryptonite, sparks fly like dynamite, reflecting in your light, beaming bright.
সিনার আশের বাচ্চা। Cannot surrender. You're why my heart beats. From day one to forever, you'll be saving me. You'll be saving me. এই হচ্ছে গিয়ে দেখাইতেছি আমার রুম। এই বাগনা বাগনি শুয়ে আছে। আমার মেয়ে তো মেয়ের নানার বাড়ি, ওয়াইফ বাড়িতে নাই। আর এইগুলা এইভাবেই পড়ে আছে কয়েক মাস যাবত, বেশ কয়েক মাস যাবত। ঘরের অবস্থা সেম ওই রকমই, এই অবস্থা আমার ঘরের। আর তারা তো বেড়াইতে আসছে, আইসা দেখেন ঘুমাইতে আসে মামার খাটে। ভিউয়ার্স, এটাই হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়ির আশেপাশে গাছ যতটুকুই আছে কিছুটা তুলে ধরেছি আপনাদের সামনে। নেক্সট টাইমে বাকিগুলো তুলে ধরবো ধীরে ধীরে, সবার চোখের সামনে দেখতে পাবেন। আমি এত হাই কোয়ালিটি ফ্যামিলির ছেলে না, খুবই সাধারণ। আমি খুব সাধারণ একটি ছেলে, তো আমি ঠিক এইরকমই, আমি খুবই সাধারণ একটি পরিবারের ছেলে। তো এনজয় করেন, এবং নতুন কেউ হয়ে থাকলে আশা করি আপনাদের মনের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে, সাবস্ক্রাইব করে। আর যারা তো এমন পরিস্থিতি হয়েছে, মেয়ে থেকে 2 দিন থেকে দূরে আছি। আর চলে যাব মেয়ের কাছে, মেয়ে তার নানা বাড়িতে, কারণ ওইখানেও প্রবলেম, বাড়িতেও প্রবলেম। 2 দিকে বাড়িতেও চলতেছে, বাড়িতে আরও 3 ভাইয়ের বউ আছে, সবাই মিলে চলতেছে। কিন্তু আমার মেয়ের নানা বাড়িতে একটু সমস্যা, সেজন্য সেখানে থাকতেছে। কারণ আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, সেই হিসাবে এখানে থাকতে হচ্ছে। আর এই তো আমাদের পুকুর, 16টা সিঁড়ি আছে পুকুরে, এবং খুবই গহীন ছিল। এখন তো দিনে দিনে ভরে যাচ্ছে। আর পিছনে আমার বাড়ি, বাপ চাচার বাড়ি, যেটা এটা। ইফতার করবো মায়ের খাটে বসে, কি মজাই হতো, তাই না? All I need, but you cannot surrender. You're why my heart beats. From day one to forever, you'll be saving me. Feel uninvited. Left home in West LA. I'm not excited. এগুলো হচ্ছে আমাদের বাগানেরই ক্ষেত, ফলানো হয়েছে। সেখান থেকে আমার মা ওনার পুত্রবধূর জন্য পাঠাচ্ছেন আমাকে দিয়ে, রমজান মাসে শাক খাওয়ার জন্য, শুটকি শিরা খাওয়ার জন্য, কত কিছু 2 ব্যাগ ভর্তি করে। আমি বেচারা অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে নিয়ে এসেছি এগুলা। লকডাউনের সময় গাড়ি চলে না, খুবই কষ্ট হয়েছে। এই হচ্ছে ইফতার, মায়ের সঙ্গে খাটে বসে ইফতার করেছিলাম। ইফতার করে যে জায়গাতে 1 ঘন্টা লাগে আসতে, সে জায়গায় আমি 3.5 ঘন্টা এই লকডাউনের ভিতরে আমি শ্বশুরবাড়িতে আসছি। অনেক কষ্ট করে আসছি, সেটা বলার মতো না। তো শ্বশুরবাড়ি আমার আসা যাওয়া খুবই বেশিরভাগই আমি শ্বশুরবাড়িতে থাকতেছি, কারণ শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কেউ নেই। আমার স্ত্রী ছোটো, 2 বোন 1 ভাই, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, অসুস্থ, এবং ওয়াইফের বড় বোনেরও বিয়ে হয়ে গেছে, ভাইয়ের তো বিয়ে হয়নি এখনও, সে বিদায়। আমার ওয়াইফ শ্বশুরবাড়িতেই রান্নাবান্না একটু বেশি করতে হয়, সেই জন্য আমাকে এখানে হেল্প করতে হয়। সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ 2 ফ্যামিলিতে কোনো ঝগড়া নেই। এই হয়ে গেছে আমার আশা, আমি চলে আসছি শ্বশুরবাড়ি। তো এখন এগুলা বাইর করা হবে, বাইর করে দেখানো হবে। আর যে মাছগুলো দেওয়া হয়েছিল, এখানে কিছু মাছ আছে। ওই 3.5 ঘন্টার মতো আমি জার্নিং করছি, রাস্তায় দাঁড়াই হাঁটছি। বরফ কিছুটা ছেড়ে দিয়েছিল, তো মাছ আগেরই ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু পানি ছেড়েছে। যাই হোক, এটাই তো ভালোবাসা না থাকলে কি এরকম কেউ হয়? পুত্রবধূর জন্য, আবার পুত্রবধূর বাপের বাড়ি শাশুড়ি আম্মা পাঠাইবে, এরকম অন্যান্য ফ্যামিলিতে আছে ঝগড়াঝাটি, কারো ফ্যামিলিতে আছে, কারো ফ্যামিলিতে নেই। ঠিক ওই রকমই মিলেমিশে থাকলে সবাই তো ভালো। দেখেন অনেক শাক, মাশাআল্লাহ প্রচুর শাক ওইখানে। এটাই বলছিলাম, মিলেমিশে থাকলে অনেক ভালো, মনের মিল থাকলে অনেক ভালো। আসলে মনের মিল থাকলে সবচেয়ে বড় মিল। মনে মিল না থাকলে টাকা পয়সা, ধন সম্পত্তি, বিল্ডিং দিয়ে কিছু যায় আসে না।
সব কিছুই বুয়া। তো এই হচ্ছে সেই মাছ, বাড়ির মাছ ছিল। শিং মাছটা অনেক পুরাতন হয়ে গেছে, ফ্রিজে রেখে রেখে পুত্রবধূর জন্য অপেক্ষা করতেছিলেন, কিন্তু খাওয়া হচ্ছে না, সেজন্য পাঠিয়ে দিছেন। আর এই মাছ কেনা হয়েছিল, সেখান থেকে কিছু মাছ পাঠিয়ে দিয়েছেন পুত্রবধূর জন্য। তো ভালো থাকবেন ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন, এবং ইনশাআল্লাহ আশা করবো আপনাদের সুন্দর মতামত আমাদেরকে বলবেন কেমন হয়েছে ভিডিওটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গাছ হচ্ছে, কি জানি গাছ, ওই গাছে ফুল গাছের মতো কাটলে হাতে পাতাটা একটু তেতলে দিলে রক্ত বন্ধ হয়ে যায়, সেই গাছ এটা।